বেনারস ভ্রমণের আজকে পঞ্চম দিন। আজকে ব্লগে আমরা সবাইকে স্বাগতম জানাই। আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো বেনারসের যে 80টা ঘাট, 80টার বেশি ঘাট আছে, তার মধ্যে একটি হচ্ছে নমঘাট। আর আজকের ব্লগটা স্পেশাল করে রেখেছি শুধু নমঘাটটাকে দেখানোর জন্য। তো চলুন ভিডিওটা তাহলে কন্টিনিউ করি। আর এই সেই ব্রিজ যেটা দিয়ে আমরা এসেছিলাম বিভূতি এক্সপ্রেসে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করবেন। আর নমঘাটের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে আজকে ব্লগটা কন্টিনিউ করি। আজকে আমি বলবো যে বেনারস আসলে নমঘাটটা কেউ মিস করে যাবেন না। যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে নমঘাট এসে বাচ্চারা খুব খুশি হবে। আর বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এন্টারটেনমেন্ট করার জন্য। খুব সুন্দর পরিবেশ, খুব মানুষজনের ভিড় থাকে এখানে। দেখতেই পারছেন যে অন্ধকার হয়ে আসছে, মানে আমরা বেরিয়েছিলাম বিকালে, প্রায় সন্ধে হয়ে গেছে। এই দেখুন কত রকম আছে জিনিস যেখানে বাচ্চারা বসে মজা নিতে পারবে। অনেক কিছু আছে, চলুন সেগুলো দেখায় আর আস্তে আস্তে এগিয়ে যাই। ভয় লাগে আমার। নমঘাট যেটার জন্য খুবই বিখ্যাত আমাদের কাছে, সেটা হচ্ছে এই জিনিসটি। ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, দেখুন সোনালি কালার দিয়ে করা আছে, খুব সুন্দর লাগছে। হাত জোড়ো করে নমস্কার জানাচ্ছে আমাদেরকে। অসাধারণ ভিউ। আর মানুষের ভিড়টা দেখুন এখানে। নমঘাট এসে আপনারা টিফিন করতে পারেন, ডিনার করতে পারেন। সাইডেই অনেক হোটেল আছে, খুব সুন্দর লাইটিং করে করা আছে। ভিউটা দেখুন খুব সুন্দর লাগছে। এখানে হোটেলগুলো খুবই ভালো, আপনারা যদি চান তাহলে ট্রাই করে দেখতে পারেন কেমন টেস্টি। চলুন আমাদের আজকে ঘোরা হয়ে গেছে, আর আপনাদেরকে দেখিয়ে দিই সাইডগুলো। চলুন তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। এরপরে নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন ব্লগটা এখানেই শেষ করছি।